হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে মোচা দিয়ে আমি মোচার রেসিপিটা করব। তো দেখুন, মোচাটাকে আমি ভালো করে বেছে নিব। খুব সুন্দর করে বেছে নিলাম মোচাগুলোকে। শক্ত জায়গাটা আমি ফেলে দিলাম, আর এটা আস্ত রাখলাম। ভিতরটা কেটে দিব, দুই ভাগ করে কেটে দিব। দেখুন, এইভাবে আমি খুব সুন্দর করে আমি বেছে নিলাম। তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো এখন আমি মোচাগুলোকে ছোটো ছোটো করে কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। দেখুন, ভালো করে ধুয়ে আমি হলুদ দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর মোচা থেকে মোচা কালো হয়ে যায়, তাই কালো না হওয়ার জন্য আমি হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখুন, আমি ভালো করে হলুদ লাগিয়ে ভিজিয়ে রাখলাম। তোমার 5 মিনিট পর আমি এটাকে আরেকবার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি সিদ্ধ করে নেব, 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখুন, সিদ্ধের জন্য কড়াই বসায় জল দিয়ে আমি মোচাগুলোকে ঢেলে দিলাম। আরেকবার হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। অল্প হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এভাবে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে, হলুদ দিয়ে সিদ্ধটা করলে মোচাগুলো একদম কালো হবে না, খুব সুন্দর কালার হবে। আর এদিকে আমি আলুর টুকরোগুলো মোচার রেসিপিতে দিব। আমি অল্প ভেজে নিলাম। তো এতটা আলু মোচাতে দিব না, আমি পনির তরকারি করব, পনিরও দিয়ে দিব। এখন আমি আলুর টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে এভাবে আমি ভেজে নিলাম। আর এদিকে মোচার রেসিপির জন্য আমি 2-3টা কাঠবাদাম আর সরষে আর পোস্ত, কিছুটা কিশমিশ একসাথে বেটে নিব। দেখুন, মোচাটাকে সিদ্ধ করে আমি জল ঝরিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে, একদম কালো হয়নি, খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি মশলা রেডি করলাম। ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাও অল্পই দিলাম। নিরামিষ তো বেশি লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগবে না, তাই আমি মশলাটা রেডি করে নিলাম। আর সোমবারটা জন্য রেডি করলাম। কড়াই বসায় তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর মশলাতে আমি জল দিয়ে দিলাম। আর দেখুন, পোস্তটা আমি বেটে রাখলাম, বাটিতে তুলে রাখলাম। সোমবারের জন্য আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব দারচিনি আর 2টা এলাচ, 2টো তেজপাতা। লাল লাল করে ভেজে নিব। দেখুন, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি আমি এগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নিব। আর আপনারা চাইলে আদা দিতে পারবেন। আমার আজকে রবিবার, আমি রবিবারে আদা দিই না, তাই আমি আদাটা স্কিপ করলাম। আপনারা চাইলে দিতে পারবেন, নিরামিষ তো, নিরামিষের মধ্যে আদা থাকলে খুব ভালো হয়। আমি অন্য নিরামিষে আদা দিই, কিন্তু রবিবারে দিই না। তো দেখুন, আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আর আমি সোমবারের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের তো খুব ভালো লাগে।
আমি নিরামিষের মধ্যে আমি পাঁচফোড়নে দিয়ে দিই। অন্য কিছু দিতে পারবেন, যেমন গোটা জিরাও দিয়ে দিয়ে সম্বাস দেওয়া যায়। আমার পাঁচফোড়নটা খুব ভালো লাগে, আমি পাঁচফোড়নই দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আমি লাল লাল করে ভেজে নিলাম, দেখুন খুব সুন্দর কালার আসছে। তো আমি মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়েনি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব মশলাটা। আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম, আর কালারের জন্য হলুদ দিয়ে দিব। দেখুন আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি অল্পই দিলাম, কারণ আলুতেও আমি হলুদ দিয়েছি, মোচাতেও হলুদ দেওয়া আছে, বেশি লাগবে না। আর নিরামিষ তো আমি অল্প চিনি দিয়ে দিলাম। নিরামিষের মধ্যেও চিনি না দিলে ভালো লাগে না, তাই আমি চিনি দিয়ে দিলাম। তো দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, দেখুন। তো আমি মোচাগুলো দিয়ে দিলাম, মোচাগুলো দিয়ে আরেকবার অল্প কষিয়ে নেব। মোচা থেকে ভালো করে জল ঝরানো হয়নি, কিছুটা জল রয়ে গেছে। আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে দিব, কষিয়ে নিব। আমি পোস্ত, শস্য, কিশমিশ, কাঠবাদাম বাটা যে এটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করা ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। মোচাতে অনেকগুলো জলই রয়ে গেছে, দেখুন অনেকটা জল আছে। আমি জলটাকে শুকাবো না, আমি শস্য আর পোস্ত বাটাটা যে দিয়েছি একটু আমি কষিয়ে নিব, কাঁচা গন্ধ যাতে না থাকে, এইভাবে কষিয়ে নিব।
দেখুন খুব সুন্দর কালার আসছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা ওইভাবে অবশ্যই বানাবেন, বানিয়ে একবার খাইয়ে দেখবেন, অনেক ভালো লাগে, সুস্বাদু হয়েছে। তো আমি দিয়ে দিলাম জল। দেখুন জল দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো রান্নাটা করে নেব। তো দেখুন 2-3 মিনিট পর আসলাম। এখন অল্প গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নিব। আমার রেসিপিটা রেডি। ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। তো দেখুন আমার রেসিপিটা কেমন হয়েছে, দারুণ হয়েছে খেতে, সুস্বাদু হয়েছে। আমি একটু পাতলাই রাখলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে।